প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকে আরও একটা দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের মনে আছে কিনা 2024 সালে সেই ভাইরাল আমাদের সেই ভৈরব রেল স্টেশনে পড়েছিল আমাদের আশিক, মাথায় ছিল বিশাল ক্ষত। আশিককে তখন আমরা ভৈরব থেকে নিয়ে আসি। আমাদের তখন যে ক্যামেরাম্যান ছিল আমাদের ভিডিওর জন্য, দাদাটার নাম মনে নেই, দাদা মাধ্যমে খোঁজখবর পাইয়া তখন আশিক আমার আশ্রয়ে আসে। বিশাল এক ক্ষত ছিল মাথায়, পোকা আক্রান্ত ছিল, পচন ছিল। আশিককে নিয়ে আমরা পরিচর্যা করতে শুরু করি, সুস্থ করে তুলতে শুরু করি। তখন কিন্তু আশিক 24-এ খুব ভাইরাল একটা টপিক ছিল পুরো সোশ্যাল মিডিয়াতে। ওর অবস্থাটা এত খারাপ ছিল, সেই অবস্থা দেখে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিল গোলাম রাব্বানির সাথে দ্বন্দ্ব হওয়ার কারণটা আপনাদের আজকে একটু খোলাসা করি। যারা বলেন আমি কিডনি পাচার করি, সেই গোলাম রাব্বানি আশিককে, যেহেতু ভাইরাল টপিক ছিল, আশিক খুব ভাইরাল ছিল, আশিক আমার পেজ থেকে, আমার ফেসবুক পেজ থেকে খুব ভাইরাল হয়ে গেছিলো। আশিককে চাইছিল গোলাম রাব্বানি সে সুচিকিৎসা করাবে। তখন আমি গোলাম রাব্বানিকে বললাম, ভাই রাস্তায় তো অনেক মানুষ পড়ে আছে, অনেক বাচ্চারা কষ্ট পেতেছে, আমি একটা বাচ্চার দায়িত্ব নিছি, আপনি আরেকটা নেন, অন্য আরেকজন আরেকটা নেন, সবাই মিলে একটা দুটো করে যদি মানুষকে হেল্প করি তাহলে আর রাস্তায় কোনো বাচ্চারা কষ্ট পাবে না। এই বাচ্চাটাকেই মানে এই আশিককেই তখন গোলাম রাব্বানির লাগবেই, এবং তিনি তার সাথে একটা সময় তর্কে জড়ায় যায়। ওই সময় গোলাম রাব্বানি ফোন দিছে আমাদের কল্যাণপুর আওয়ামী লীগদের যে নেতা ছিল, আওয়ামী লীগের যে ক্লাব ছিল, সেই ক্লাবের পোলাপান আমার সাথে যোগাযোগ করছে, আমার আশিককে দিতেই হবে, আশিককে নিয়ে তারা সুচিকিৎসা করাবে, অন্যথায় অনেক বড় হবে। পোলাপান রাত্রেবেলা চলে আসলো দলবল বাইনা। তারপর যাই হোক, আশিক আমার কাছ থেকে যাইতে চায় না, পোলাপানদের সাথে বুঝাই শুনে তাদেরকে ওইভাবে ছাড়ে দেওয়া হয়েছে। তবে ওই ক্ষোভটা গোলাম রাব্বানি রাইখা দিছিল। রাইখা দেওয়ার কারণে পরবর্তীতে যখন আমার এনে টোল শুরু হয়, তখন আশিকেরও কিডনি নাই, আশিকের কিডনি আছে কিনা সেটা সবাই খোঁজা শুরু করছে, আশিকের কিডনিও বেচছি কিনা। তখনও আমি আশিকের কাপড় চুপড় খুলে সবাই দেখাইছিলাম কিডনি আছে। আশিক নিজেই বলছিল যে আমার কিডনি আছে, আব্বা আমার কোনো ক্ষতি করে নাই। দেন আমি জেলে চলে যাই, জেল থেকে বেরোয় দেখি আয়সা যে আশিক আর নাই, আশিক আমাদের আশ্রয় নাই। আশিক চলে গেছিলো তার দাদার সাথে। আশিক, তোমার দাদা এসে তোমার নিয়ে গেছিলো, যেহেতু ভাইরাল টপিক ছিল, লোকজন এসে আশিকের দাদা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আশিক কয়দিন ছিল বাড়িতে? এই একদিন ছিলাম। আশিককে তার নানা নিয়ে যাওয়ার পরে বাড়িতে একদিন ছিল, তারপরে আবার আশিক সেই রেল স্টেশনে চলে আসে, আবারও আশিক সেই পচা ঘা আবার শুরু হয়ে যায়। দেন এই গত 2 বছর পরে আবার আশিক আমার কাছে, এবার আসছে একে এবার আর কেউ নিয়ে আসি নাই না আশিক। আমাদের সেই আশিক, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই আশিককে নিয়ে গোলাম রাব্বানি ভাইরাল হওয়ার চেষ্টা করছিল, আশিকের চিকিৎসা করানোর কথা বলছিল, কিন্তু আমি না দেওয়ার কারণে কিন্তু গোলাম রাব্বানির সাথে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের যে জিএস ছিল, সেই জিএস গোলাম রাব্বানির সাথে দ্বন্দ্বে জড়াই। এবং অনেকেই তখন দেখবেন যে গোলাম রাব্বানি খুব আমার নিয়ে লেখালেখি ধরাধরি করার জন্য তার পেজে খুব পোস্টার দিছিল, সাথে কিছু হলুদ সাংবাদিকরা হাত পাও মানে লাগাইয়া পড়ছে আমার পিছনে। তো সর্বশেষ আল্লাহর রহমত এবং আশিক 2 বছর পরে গত সপ্তাহ 10 দিন আগে আমার কাছে আসছে। ও চুল টুল বড় ছিল, একদম ছিল, মানে ভিডিওতে আনার মতো অবস্থা ছিল না। পরে এখন আবার সুস্থ হয়েছে। আজকে যেহেতু কাজ নাই, একটু কম আছে, চাপ নাই, তো ভাবলাম যে আশিকরে আপনাদের সাথে আবার পরিচয় করাই দিই। এই সেই আশিক যে গত 24-এ আমার কাছে ছিল, তারপরে তার নানা এসে তাকে নিয়ে গেছিল, দেন এখন আবার আমার কাছে। আশিক, এখান থেকে যাওয়ার পরে কই ছিলা? স্টেশনে ছিলাম। আবার রেল স্টেশনে কি কাজ করতা? এই করতাম বাঙ্গাচুরা টোকাইতো। দেন হলো বুঝতেই পারছেন, রাস্তাঘাটে থাকলে যে নেশা করে এগুলো করতো, খুব খারাপ কঙ্কাল সার হয়ে আসছিল গত সপ্তাহ 10 দিন আগে। এখন আশিকরা আমরা চুল কেটে দিছি, ফ্রেশ করছি, মানে একদম নাইরে করে দিছিলাম, যাই হোক ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ও যেহেতু আবার আসছে, আপনাদের বলে রাখি, আশিক এইবার কিন্তু যেহেতু ওর বয়স হয়ে গেছে, স্কুলে দেওয়ার কিছু নাই, ওরে এবার আমরা প্রতিষ্ঠানে কাজ দিয়ে রাখবো। হ্যাঁ, থাকা খাওয়া থাকবে, সাথে আস্তে আস্তে বড় হলে পরে ওরে কিছু টাকা পয়সা হাতে দেবো, যেন ও নিজেই কিছু করতে পারে। আশিক যতদিন নিজের ইচ্ছায় থাকবে আমাদের কাছে, ততদিন থাকতে পারবে। কারণ আশিকের জন্য কিন্তু আমার অনেক টান, আমিও আশিকের জন্য অনেক পরিশ্রম করছিলাম, এবং আশিককে নিয়ে অনেক বেশি হয়রানি হয়েছিলাম। আজকে আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করা বা এই কথাগুলো বলার কারণ কি, আশিক যেহেতু, আমি যদি খারাপই হইতাম, আমি যদি ওর কিডনি বেচতাম বা ওর সাথে যদি খারাপ কোনো আচরণ করতাম, আশিক আবার ওর বাবার কাছে ফেরত আসতো না। আশিক কিন্তু আমার ভরা গলায় বাবাটাকে, আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভয় পায়। ওরে কন্ট্রোল রাখাও একটা মুশকিলের ব্যাপার, কিন্তু ও আমার কন্ট্রোলে খুব ভালো থাকে। সব মিলে শুভাকাঙ্ক্ষীগণ, আশিকের জন্য দোয়া করবেন। আশিক আমার কাছে আছে, আশিক যতদিন আমাদের কাছে থাকবে ভালো থাকে। এখন আপাতত দেখি আশিক কন্ট্রোলে থাকে কিনা। ওরা তো রাস্তায় থাকতে থাকতে একটা অভ্যাস, হঠাৎ করে চলে যাবে, পালাই যাবে, আবার আসবে, আবার চলে যাবে, পালাই যাবে, এইরকমই।
দেখা যাক আশিককে কন্ট্রোলে রাখা যায় কিনা, কন্ট্রোলে রাখা ওকে একটা ভালো জীবন দেওয়া যায় কিনা চেষ্টা থাকবে। আশিককে কিন্তু আমরা আপনাদের বলে রাখি আমরা কোনো পড়াশোনা করাবো না, কারণ ওর পড়াশোনার বয়সও নাই, পড়াশোনার মাথায় ঢুকবেও না। ওকে আমার কাছে রেখে কাজবাজ শেখানোর চেষ্টা আর কি, সব ধরনের কাজই শেখানোর চেষ্টা না আশিক। এখন তুমি আমাদের স্টাফ হয়ে যাবে না? হ্যাঁ আশিক তো যাই হোক, শুভ বিজ্ঞান, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।